দেখো বন্ধু, আমি খাবার বেড়ে ফেলেছি। দেখো কাঁকড়া, মাছ, মাছের লেজা আছে, মাথা আছে, আর এই পুঁই শাক আর ক্যাপসিকামের তরকারি। তো আজকে অনেকগুলো রান্না হয়েছে। তো এবার খাবারটা বেড়ে ফেললাম, ছেলেকে দিয়ে দিই, পরে আমি খাবো। আমার কাঁকড়া খুব একটা ভালো লাগে না, ওই একটু ছোটো ছোটো যে ঠ্যাংগুলো থাকে ওগুলো খাই। তো বড়গুলো আমি খাই না, ছেলে খাবে। ছেলেকে দিলাম বেশি করে, যে তুমি খা। আর ও খুব ভালোবাসে। আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, এ দেখো, ও এসে খাবে। আর মাছ দিয়ে খেয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাঁকড়া করবো। ছেলে অনেকদিন ধরেই বলছি কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। তাই আমি বললাম ঠিক আছে, আজকে আমি কাঁকড়া করবো। তো আমি নিজেই গিয়ে নিয়ে আসলাম। অনেক দাম কাঁকড়ার, মাছের থেকেও দাম বেশি। তো যাই হোক, কাঁকড়া নিয়ে আসলাম। এখন কাঁকড়াটা আমি তৈরি করব। তোমরা কে কে কাঁকড়া খাও বলো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্টস করো প্লিজ। আর কাঁকড়া খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টস করে জানিও। এই দেখো আমার কাঁকড়া। আমি কাঁকড়া আগে আলুটা ভেজে নিয়েছি, তারপর কাঁকড়াটাও একটু ভেজে নিয়েছি। ওখান থেকে ওরা পরিষ্কার করে দিয়েছিল, তো আমি শুধু ধুয়ে নিয়ে করছি। আর এখানে আমি জিরে, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমার তেল গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিলাম। জিরে দিয়ে দিই, গোটা জিরে। আর এখানে মশলাটা আমার রেডি আছে, আমি সব একসাথে নিয়ে নিয়েছি। একটু জল দিলে ভালো তো। ঠিক আছে, জলটা একটু পরে দিচ্ছি। এবার মশলাটা এখানে আমার চিনি দেওয়া আছে, হলুদ সব কিছু দেওয়া আছে, নুনটা একটু পরে দেবো। আগে সেটাকে কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাঁকড়ার গন্ধটাই আমার খুব ভালো লাগে, খেতে অতটা ভালো লাগে না, গন্ধটা খুব ভালো লাগে। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো হবে। আমি সব একবারে দিয়ে দিয়েছি, আলাদা করে আর দিলাম না, যেহেতু মশলাটাও টেস্ট করা ছিল। আর এবার এখানে একটু অ্যাড করেছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ, একটু চিনি দিয়েছি। নামাবার আগে ছাই গরম মশলা দিয়ে দিয়ে নামিয়ে দেবো। এবার মশলাটা পুড়ে দেবেন, একটু জল দিয়ে দিলে মশলাটা পড়ে না, এগুলো সুন্দরভাবে কষে যাবে। ভালো মতন কষে গেলে তারপরে আমি এখানে আলু আর কাঁকড়াটা অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হয়। দেখো মশলা দিয়ে যেমন তেল মানে তেল বেরিয়ে আসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা আমার একটু উষ্ণ গরমই ছিল, আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। তো জলটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা ঘরে কাঁকড়ার গন্ধ ভরে গেছে। বেশ একটু ভালো করে ফুটবে, একটু কমিয়ে দিয়েছি। আলু দেখো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো, কিন্তু তবুও একটু ভালো করে ফুটুক, তারপরে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে কাঁকড়া করে খাবে, খুব সহজভাবে। বাচ্চারা খুব ভালো খায়। আমার ছেলে তো কদিন ধরেই আমার মাথা খারাপ করে দিচ্ছে, কাঁকড়া করো কাঁকড়া করো। তো আমি আজকে চলেই যাই বাজারে, গিয়ে কাঁকড়া নিয়ে আসলাম। এটা ভালো করে ফুটে গেলে এটা হয়ে যাবে, একটু রসা রসা থাকবে, ভাত দিয়ে খাবে।